ব্লগে যে কথা বলবো তারও ইচ্ছা করছে না। এই 4:05 তো জাস্ট ঢুকে এরকম একটা বেডরুম, মানে যেহেতু এটা গ্রাম সাইড কিন্তু মোটামুটি ভালো। কি ঠান্ডা। একটু নিউ ফ্রেশ ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছো। তো একটু আগের ব্লগটা আমি এন্ড করলাম খেতে খেতে, তো তারপরেই আজকে আবার একটা শুরু করলাম, কারণ অনেক বড় হয়ে যাবে, 7-8 মিনিটের বেশি তোমরা কেউ দেখতে চাইবে না, ওই জন্য বেশি বড় রাখছি না। হ্যাঁ উপরে দিকে দেখো। এখন খাওয়া দাওয়া করে খেয়েছো? আমাদের এখানে এখনো দাঁড়িয়ে আছি যে আরও একজন আসবে, তারা এখনো আসেনি। অলরেডি এখন প্রায় 8টা বাজতে যায়, ওরা 8টার মধ্যে ঢোকার কথা, তো ওখানে কোনো ওয়েট করতে হবে। তো এখান থেকে এখন হোটেলে যাবো, হোটেলে যাওয়ার পর কিছুটা ঘুরবো, তো ওখানে যাচ্ছি না সেটা গিয়ে বলবো। আর জায়গার নামটা সবটাই বলে দেবো, কারণ পরে আমি বলবো না, ভুলে যাবো, আমি মনে থাকতে পারে না, পরে ভুলে যাই, ঠিকঠাক আর বলা হয় না। তো ইচ্ছা আছে সবটাই তোমাদেরকে যেতে যেতেই বলে দেবো। চলো। আলটিমেটলি অনেকক্ষণ ওয়েট করার পরে ওই দুজনে আর কি চলে আসলো, তারপরে আমরা বেরোচ্ছি। তো এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে আমরা ডিসাইড করা হলো কোথায় কোথায় প্রথমে ঘুরতে যাব। তো ডিসাইড করা হলো প্রথমে লাভাতে যাব, তো তার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো চলো দেখতে থাকো। আমরা এখন দাঁড়িয়েছি এখানে, আমাদের তো সবাই টিফিন করা হয়ে গেছিলো, কিন্তু এখন ড্রাইভার দাদা আর যে দুজনে আর কি এসছে হাজব্যান্ড ওয়াইফ, ওরাও টিফিন করবে কিছু। তো আমরা এখানে যেখানে দাঁড়িয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে সেবক। তো বলছে সেবক ব্রিজ। জাস্ট এসেছি না, রাস্তাটা এত সুন্দর, দুদিকে হচ্ছে পুরো জঙ্গল, মাঝখান থেকে সরু রাস্তা। আমি সমস্ত ভিডিও টুকটাক করে নিয়েছি, সব তোমাদেরকে শেয়ার করবো, আমরা জাস্ট দেখতে থাকবো। তো ঘুমিয়ে পড়েছিলাম আমি মানে গাড়িতেই, তার মধ্যে একটু সেজে নিয়েছি হালকা পাতলা করে, একটুখানি ফ্রেশ হতে ফ্রেশ হয়ে আসলো। কি একটু আগে বললাম যে সেলফি তোলা, তোমার সাথে আমার কোনো সেলফি তোলা নেই। এই এক ড্রেস করে সকাল থেকে অনেক ভিডিও অনেক সেলফি করে ফেলেছি। বলছি কি এখন আমার কোনো এনার্জি নেই, পরে আমি যদি পরে করে সমস্ত সময় চলে যাই, পরে আর কিছু হয় না। ওর সানগ্লাস খুঁজে পাচ্ছে না, কি আর বলবো, ওর জেলা আমি আর পড়ছি না, আমারটাও রয়েছে কিন্তু আমি চোখ পড়ছি না। ঠিক আছে থাক, আগে রুমে গিয়ে দেখতে হবে সানগ্লাস কোথায় রেখেছি, সব বার করতে হবে, তারপরে কথা বলার মতো কোনো ক্ষমতা নেই ব্লগে। কেমন আমি বলছি, ব্লগে যে কথা বলবো তারও ইচ্ছা করছে না। এই জায়গাটার নাম কি? কি লাভা লাভা লাভা। পিছনের ভিউটা দেখো জাস্ট, জায়গাটার নাম হচ্ছে লাভা, তাই তো? ফটোগুলো একটা ফটো ভালো আসছে না, কিছু না, বেকার। মেয়েকে নিয়ে আসি, পাপা রেগে যাচ্ছে কিন্তু একটা ফটো তুলিস না। তার মধ্যে আমি অলরেডি 2বার বমি করে ফেলেছি, আমার শরীর আর দিচ্ছে না। এখন বাজে 1টা, কিচ্ছু দেখা যাচ্ছে না, পিছনটা পুরো কুয়াশা আর কুয়াশা। পিছনটা মানে ভিউ পয়েন্টটা দেখো, এত ভালো লাগছে, এত ভালো লাগছে, কিছু দেখাই যাচ্ছে না। আমি ওর ক্যামেরাতেও দেখছি, আমার থেকে বেশি ওর ক্যামেরাটা বেশি ভালো পরিষ্কার আসে, কিন্তু ওটাতেও দেখা যাচ্ছে না। মানে এইটুকুনি হেঁটে নিচের থেকে উপরে এসেছি, তাতেই হাঁপিয়ে গেছি বাবা। আর আসার সময় এত ঘুমিয়েছি, প্রায় আমি কোনো ভিডিও ক্লিপ কিচ্ছু নিইনি, সব ও নিয়েছে। আর আমি বলছি কি আমাকে একটু ভিডিও করেছো, আমি কি ঘুমিয়েছিলাম, বলছে ফটো একটা তুলেছি অ্যাড করে দিব। আমরা এখন কোথায় যাবো? ওই কতক্ষণ লাগবে যেতে তাহলে? কি গ্রাম? কি খাবো? খাবে মা? এটাকে বলে নুডলস। তো আমি একটু টেস্ট করেছি, নুনটা কম কম লাগছে, খালি নুন। কতটা নুন দিচ্ছ আবার? ই দেখ, ভাল লাগছে না? আমাকে ছোটোটাই ভালো লাগছে, সেটা তার কিছু ভালো লাগে না। কি করছে এবারে? আমিও খালি আর কি, ওটা এরকম ছিল না, ওটা পুরো ড্রাই ছিল। এক একটা পাইন গাছ এত বড় বড়, মানে কতগুলো খালি পাইন গাছ আর পাইন গাছ চারিদিকে।
এদিকেও তাই, ঠিক এদিকে তাই। হ্যাঁ, কত বড় বড় এক একটা, আর ঠিক দূর থেকে মনে হয় কি যেন একদম একটু একটু, যে কাছে আসছি কত বড় বড় লাগছে। আপাতত আমরা আসলাম, এটা হলো সিলারিগাঁও, এখানে থাকবো। এবার কোন রুমে কিভাবে সেটা এখন আমি বলতে পারছি না সঠিকভাবে, কিন্তু এখানকার বাড়িগুলো আমি একটা জিনিস দেখলাম, নিচে টাইলস, ওপরে হচ্ছে তোমার সব টিন, কি সুন্দর লাগছে দেখতে। তো এটা পুরো একদম গ্রাম সাইড একদম। বাড়িগুলো আমার খুব পছন্দ, কি সুন্দর ছোটো ছোটো কিন্তু সাজানো গোছানো। অবস্থা তো খুবই খারাপ, মানে দেখার মতন কিচ্ছু নেই, সবার অবস্থা খারাপ হয়ে গেছে। আর ফোনে চার্জও নেই, চার্জও দিতে হবে। তো এখন এই মুহূর্তে কোনো ক্লিপ হয়তো নেবো না, একটু ফ্রেশ হয়নি তারপরে। আমাদের রুম পরপর 3, এটা 4, এটা 5। তো জাস্ট ঢুকে এরকম একটা বেডরুম, মানে যেহেতু এটা গ্রাম সাইড কিন্তু মোটামুটি ভালো, কি ঠান্ডা সব কিছু সব একে আছে। কিন্তু বাথরুমটা খুব ইম্পর্টেন্ট, বাথরুমটা কি আছে এটা দেখার বিষয়। মোটামুটি চলে যাবে আর কি, ছোটোখাটো, খুব একটা বেশি বড় না। সব এখানে উপরে না টিন, নিচে সব টাইলস, এরকম সিস্টেম এরকম। কিন্তু এখানে না আয়না, না অন্য একটা আয়না আছে এই যে। তো এখন ফ্রেশ হয়নি তারপরে